নমস্কার বন্ধুরা, কলকাতা হাইকোর্টের এলডিএ পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং তার এক্সাম নেওয়া হয়েছিল 29 সেপ্টেম্বর 2024-এ। টোটাল 31,874 জন ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছিল। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্কোর কিন্তু প্রকাশিত হলো 15 জানুয়ারি 2025-এ। এখানে দুটো লিস্ট দেওয়া রয়েছে। প্রথম লিস্টে রয়েছে আনসার কি, এর আগে কোন কোন উত্তরগুলো ভুল রয়েছে সেগুলোর সপক্ষে যুক্তি চেয়ে একটা নোটিফিকেশান কিন্তু দেওয়া হয়েছিল। সেখানে যারা যারা জানিয়েছিলেন যে কোনগুলো ভুল হয়েছে বা কোনগুলো ঠিক, এরপর কমিটি সিদ্ধান্ত করে নিয়েছে যে কোন অপশানগুলো সঠিক আর কোনগুলো সঠিক নয়। সেটা নিয়ে লিস্ট 1-এ কিন্তু উত্তরটা দেওয়া রয়েছে এবং লিস্ট 2-তে রয়েছে টোটাল যে 31,874 জন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিলেন তাদের টোটাল যে স্কোর কত পেয়েছেন, এখানে কিন্তু পুরো স্কোরটাই দেওয়া রয়েছে। কেউ যদি মাইনাসে নম্বর পেয়ে থাকেন বা প্লাসে পেয়েছেন, যা পেয়েছেন সেই স্কোরটাই দিয়েছে, যদিও এখানে কোনো রকম কাট অফ মার্ক কিন্তু উল্লেখ করা হয়নি। মোট শূন্য পদ ছিল 291টা। লিস্ট 1-এ যে দেওয়া রয়েছে সেটা হচ্ছে ফাইনাল আনসার কি। টোটাল 4টে সিরিজের কোশ্চেন পেপার এখানে ছিল ABCD। এখানটায় একটু ভালো করে বুঝে নিতে হবে, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কত স্কোর হলো, যেটা লিস্ট 2-তে দেওয়া আছে সেটার সাথে মিলছে কিনা এখানে কিন্তু দেখে নেওয়া যাবে। প্রতিটি উত্তরের পাশে কিন্তু A, B বা C বা D যেটা উত্তর হচ্ছে সেই উত্তরটা দেওয়া রয়েছে এবং এখানে কিছু সংখ্যাও কিন্তু দেওয়া রয়েছে। এই সংখ্যাগুলো কি কি ইন্ডিকেট করছে বা কি নির্দেশ করছে সেটাই কিন্তু নিচে লিখে দেওয়া হয়েছে। 1-এর অর্থ হলো প্রতিটা উত্তর যেগুলো দেওয়া ছিল সেগুলোই কিন্তু সবগুলোই ভুল, তাই প্রত্যেককেই 1 নম্বর করে দেওয়া হবে। 2 যেখানে দেওয়া রয়েছে 2 অপশান সি ইজ ফাউন্ড কারেক্ট, অর্থাৎ অপশান সিটা শুধুমাত্র কারেক্ট। যারা যারা সি করেছেন তারা ফুল মার্কস পাবেন, যারা অন্য অপশান দাগিয়েছেন তাদের জন্য এটা নেগেটিভ মার্কিং হয়ে গেল, অর্থাৎ -1 কাটা যাবে। এরপর চলে আসি 3-এ বলা হয়েছে অপশান এ আর বি এই দুটোই কিন্তু কারেক্ট, অর্থাৎ কেউ যদি এ করে থাকেন তাহলেও সে 1 নম্বর পাবেন, আর যদি কেউ বি করে থাকেন তাহলেও তিনি কিন্তু 1 নম্বর পেয়ে যাবেন। 4 যেখানে দেওয়া রয়েছে 4-এ শুধুমাত্র অপশান বিটা কারেক্ট রয়েছে। যারা যারা বি অপশান দাগিয়েছেন তারা +1 পেয়ে গেছেন, বাকিরা কিন্তু নেগেটিভ মার্কিংয়ে অর্থাৎ -1 হয়ে গেছে। 5-এর ক্ষেত্রে শুধুমাত্র বি অপশানটাই কারেক্ট, বাকিদের ক্ষেত্রে যারা অন্য অপশান নিয়েছেন তাদের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং হয়ে যাবে। এগুলো কিন্তু ওএমআরের যে ফাইনাল কপি আনসার কি দেওয়া রয়েছে সেখানেই কিন্তু 1, 2, 3, 4 এইভাবে কিন্তু 40 পর্যন্ত দেওয়া রয়েছে, সেগুলো নিয়েই কিন্তু আমি বলছি। 5-এর ক্ষেত্রেও বিটা কারেক্ট, যারা বি করেছেন তারা +1, যারা বি করেননি তারা -1। যেখানে 6 লেখা আছে অর্থাৎ বি আর সি এই দুটো অপশানই কারেক্ট, যারা যারা বি করেছেন বা যারা সি অপশান দাগিয়েছেন তারা প্রত্যেকেই 1 নম্বর করে পাবেন। 7-এর ক্ষেত্রেও তাই, বি আর সি এই দুটোই কারেক্ট, যারা বি অথবা সি করেছেন তারা প্রত্যেকেই 1 নম্বর করে পাবেন। 8-এর ক্ষেত্রে শুধুমাত্র বিটা কারেক্ট, অর্থাৎ যারা বি করেছেন তারা +1 পাবেন। 9-এর ক্ষেত্রেও বলা হয়েছে বিটা শুধুমাত্র সঠিক, অর্থাৎ যারা যারা বি অ্যাটেম্প্ট করেছেন তারা প্রত্যেককেই +1, বাকিদের ক্ষেত্রে -1 হয়ে যাবে। 10-এর ক্ষেত্রে এ আর বি এই দুটোই কারেক্ট, অর্থাৎ কেউ যদি এ করে থাকে তাহলেও সে নম্বর পাবে, আর যদি কেউ বি করে থাকে তাহলেও সে নম্বর পাবে। 11-তে বোথ বি আর সি দুটোই কারেক্ট, অর্থাৎ যারা বি করেছেন তারাও 1 নম্বর পাবেন, যারা সি করেছেন তারাও 1 নম্বর পাবেন। 12-তে বলা হয়েছে এ আর বি দুটোই কারেক্ট, যারা এ করেছেন তারাও নম্বর পাবেন, যারা বি করেছেন তারাও নম্বর পাবেন। 13-তে বলা হয়েছে শুধুমাত্র বিটা কারেক্ট, অর্থাৎ যারা বি করেছেন তারা +1 পাবেন, বাকিরা -1। 14-তে বলা হয়েছে কোশ্চেনটাই ভুল রয়েছে, অর্থাৎ যতজন এই কোশ্চেনটা অ্যাটেম্প্ট করবেন প্রত্যেকেই 1 নম্বর করে পেয়ে যাবেন। বলা হয়েছে যে অল অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটস হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড ফুল মার্কস, অর্থাৎ প্রত্যেককে 1 নম্বর করে দেওয়া হবে। 15 শুধুমাত্র বিটা কারেক্ট রয়েছে, তাই যারা বি করেছেন তারা +1 পাবেন, আর যারা বি ছাড়া অন্য অপশান নিয়েছেন তাদের ক্ষেত্রে -1। 16-তেও বিটা কারেক্ট, অর্থাৎ যারা বি করেছেন তারাই নম্বর পাবেন, বাকিরা নেগেটিভ মার্কিং। 17-এর ক্ষেত্রে অপশান বিটা কারেক্ট, যারা বি করেছেন তারা +1, বাকিদের ক্ষেত্রে -1।
18 ক্ষেত্রে বলা হলো যে কোশ্চেনটা পুরোটাই ভুল রয়েছে, যতজন ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং হয়েছিল প্রত্যেকেই +1 করে পেয়ে যাবেন। 14 আর 18 যারা যারা ক্যান্ডিডেট যারা যারা পরীক্ষায় বসেছিলেন প্রত্যেকেই 1 নম্বর করে পাবেন। 19 ক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র বিটা কারেক্ট, অর্থাৎ যারা যারা বি করেছেন তারা +1 পেয়ে যাচ্ছেন, বাকিদের ক্ষেত্রে এটা নেগেটিভ মার্কিং হয়ে যাবে। 20 কোশ্চেনটাও কিন্তু ইনকারেক্ট, অর্থাৎ যতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিলেন অ্যাপিয়ারিং হয়েছিলেন প্রত্যেককেই কিন্তু 1 নম্বর করে দেওয়া হবে। 21 ক্ষেত্রেও তাই, দেখা গেছে সমস্ত যে অপশানগুলো দেওয়া ছিল সেই অপশানগুলোই ভুল দেওয়া ছিল, তাই প্রত্যেককে এখানে কিন্তু 1 নম্বর করে দেওয়া হবে। 22 ক্ষেত্রে শুধুমাত্র অপশান বিটা কারেক্ট, তাই যারা যারা বি করেছেন তারা প্রত্যেকে +1 পেয়ে যাবেন, বাকিরা -1। 23 ক্ষেত্রে বিটা কারেক্ট, যারা যারা বি করেছেন তারা প্রত্যেকেই +1, বাকিরা -1। 24 নম্বর যে কোশ্চেনটা ছিল সেই পুরো কোশ্চেনটাই ভুল ছিল, তাই প্রত্যেক অল অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু +1 পেয়ে যাবেন। 25 যে কোশ্চেনটা ছিল সেখানে বি আর সি দুটোই কারেক্ট, সেক্ষেত্রে যারা বি করেছেন তারাও 1 নম্বর পাবেন, যারা সি করেছেন তারাও 1 নম্বর পাবেন। 26 ক্ষেত্রে শুধুমাত্র বিটা কারেক্ট, তাই যারা বি করেছেন তারাই শুধুমাত্র +1 পাবেন। 27 ক্ষেত্রে শুধুমাত্র বিটা কারেক্ট, তাই যারা বি করেছেন তারা +1 পেয়ে যাবেন। 28 ক্ষেত্রে শুধুমাত্র অপশান সিটা কারেক্ট, তাই যারা যারা সি করেছেন তারা +1, বাকিদের ক্ষেত্রে -1 হয়ে যাবে। 29 যে কোশ্চেনটা দেওয়া ছিল সেখানে শুধুমাত্র বি অপশানটা কারেক্ট, তাই যারা যারা বি করেছেন তারা +1 পাবেন। 30 ক্ষেত্রে অপশান বি কারেক্ট, 31 ক্ষেত্রেও অপশান বি কারেক্ট। 32 ক্ষেত্রে শুধুমাত্র অপশান সি কারেক্ট, অর্থাৎ যারা যারা সি করেছেন তারা +1, বাকিদের ক্ষেত্রে -1। 33 যে অপশানটা ছিল যেখানে 33 বলে লেখা রয়েছে সেক্ষেত্রে বি অপশানটা কারেক্ট, যারা বি করেছেন তারা +1, বাকিদের ক্ষেত্রে -1। 34 যে প্রশ্নটা দেওয়া ছিল সেখানে দেখা গেছে যে সমস্ত অপশানগুলোই ভুল রয়েছে, তাই যতজন ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং হয়েছিলেন প্রত্যেকেই +1 দেওয়া হবে। 34 ক্ষেত্রে শুধুমাত্র যে অপশানগুলো দেওয়া ছিল সেই অপশানগুলো পুরোটাই ভুল ছিল, সেই কারণে প্রত্যেককেই 1 নম্বর পেয়ে যাবেন। 35 ক্ষেত্রে শুধুমাত্র যেখানে 35 লেখা রয়েছে সেটা হচ্ছে অপশান বিটা কারেক্ট, অর্থাৎ যারা যারা বি করেছেন তারা +1 পেয়ে যাবেন, বাকিরা -1। 36 যেখানে লেখা রয়েছে সেটা শুধুমাত্র অপশান সিটা কারেক্ট, যারা যারা অপশান সি করেছেন তারা +1, যারা যারা অন্য করেছেন তাদের -1। 37 ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত অপশানগুলোই ভুল রয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকটা ক্যান্ডিডেটকেই +1 দেওয়া হবে। 38 ক্ষেত্রে শুধুমাত্র অপশান বিটা কারেক্ট, অর্থাৎ যারা যারা বি করেছেন তারা +1, বাকিদের ক্ষেত্রে -1। 39 যে অপশান 39 যেখানে লেখা রয়েছে সেক্ষেত্রে এ আর বি এই দুটো অপশানই কারেক্ট, অর্থাৎ যারা এ করেছেন তারাও 1 নম্বর পাবেন, যারা বি করেছেন তারাও 1 নম্বর পাবেন। 40 যেখানে লেখা রয়েছে সেটা শুধুমাত্র বি অপশানটা কারেক্ট, যারা যারা বি করেছেন তারা নম্বর পাবেন +1, আর বাকিদের ক্ষেত্রে -1। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে যেখানে যদি কোশ্চেনটা ভুল থেকে থাকে বা অপশানগুলো ভুল থেকে থাকে তাহলে সমস্ত ক্যান্ডিডেটদেরকে কিন্তু +1 করে দেওয়া হচ্ছে। বাকিদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বলা হচ্ছে দুটো করে অপশান ঠিক রয়েছে, যারা যে কোনো একটা অপশান করলেই কিন্তু তারা সঠিক নম্বর পেয়ে যাবেন। আর বেশিরভাগ কোশ্চেনটাই দেখা যাচ্ছে নির্দিষ্ট একটা অপশানের উপরে ঠিক বা ভুল রয়েছে, যারা যারা সেটা করেছেন তারা +1 পেয়ে যাবেন, বাকিরা -1। লিস্ট 2তে দেওয়া রয়েছে প্রত্যেকের সিরিয়াল নম্বর অনুযায়ী এবং রেজিস্ট্রেশন নম্বর এখানে উল্লেখ করা আছে, রোল নাম্বারও উল্লেখ করা হয়েছে এবং কত পেয়েছেন সেটাও লেখা রয়েছে, এবং কত রিমার্কসে ঘরে অনেকের ক্ষেত্রে রিমার্কসটা বেশিরভাগ ফাঁকা রয়েছে, কিছু কিছু জনের কোশ্চেন বুকলেট ক্যান্সেল হয়েছে সেটা রিমার্কসের ঘরে লেখা আছে। থ্যাংক ইউ। এটা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে, অথবা আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু দেখতে পেয়ে যাবেন যে কার কত স্কোর হলো, এবং যেইগুলো মাথায় রাখতে হবে অর্থাৎ 1 থেকে 40 পর্যন্ত, সেগুলোর থেকেই নিজেই বোঝা যাবে যে আমার স্কোরটা কত হচ্ছে। পরবর্তী যাবতীয় অ্যানাউন্সমেন্টের জন্য অবশ্যই চোখ রাখতে হবে www.kolkatahighcourt.gov.in। থ্যাংক ইউ।